ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি আর সুস্থই আছি। তো আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো 2-3 দিন ভিডিও করতে পারিনি কারণ শরীরটা খুব একটা ভালো নেই। বললাম চলো আজকে একটু কথা বলি, ভালোও লাগছে না। তো ওর জন্যই এখন কটা বাজে, 10টা বাজে। তো টিফিন তো হয়ে গেছে, রান্নাবান্না চলছে পুরোদমে, কারণ আজকে আমাদের বাড়িতে মৌলানা সাহেবের নিমন্ত্রণ আছে। তো ওর জন্য তাড়াতাড়ি রান্না করে নিই। টিফিনও দিয়ে পাঠিয়ে দিয়েছি, তো এখন রান্নাবান্না চলছে। আর ঈশানের পরীক্ষা শুরু হয়ে গেছে অলরেডি। পরীক্ষা একটা হয়েছে, আজকে নেই, আবার কালকে কী বার, রবিবার, সোমবার আছে। তো এই তো হলো, পরীক্ষা শুরু হয়ে গেল। সেই 20 তারিখ পর্যন্ত হবে, তার মানে 1 সপ্তাহের মধ্যে হয়ে যায়। বেশি তো সাবজেক্ট নেই, 5টা সাবজেক্ট, তো খুব জোর 7 দিন হলে হয়ে যেত। তো সেই 20 দিন পর্যন্ত টেনেছে পরীক্ষাটা। তো জানি না, দেখি কী হবে। আর শরীরটা ভীষণই খারাপ, গলা ব্যথা, ঠান্ডা, জ্বর সব বাড়িতেই হচ্ছে। লবঙ্গ মুখে নিয়ে ঘুরে বেড়াচ্ছি, খুব কাশি হচ্ছে ওই কারণে। তো ঠিক আছে, চলো রান্না করে নিই, পরে আবার কথা হবে। তো এইদিকে মিক্স ভেজের কড়াই বসিয়ে দিয়েছি। দেখো এখানে সবজির মধ্যে সবগুলোই আছে। সজনে ডাঁটা আছে, বেগুন আছে, ফুলকপি আছে, একটু মিষ্টি কুমড়ো আছে, পেঁপে, আলু আর কি মটরশুঁটি আছে, পটলও আছে। তো এতগুলো সবজি দিয়ে করেছি। পনিরটা থাকলে ভালো হতো, তো পনির তো নেই। আর এটার মধ্যে বেটে নিলাম হচ্ছে পেঁয়াজ, পোস্ত আর কাজু বাদাম আর দই, এই 4টে দিয়ে বেটেছি। তাহলে তোমার ফোন বেজে গেল, আর আমার হেল্পার একটু হেল্প করছে। তো দেখতেই পাচ্ছ শুরু হয়ে গেছে রান্নাবান্না। একদিকে চিকেনের প্রিপারেশন শুরু হয়ে গেছে, চিকেন একদিকে মিক্স ভেজ তৈরি করবো। তো এইদিকে এটা ভেজে নিয়েছি। তো এবারে মশলাগুলো দিই। মশলা আদা রসুন বাটা দেওয়া হয়েছে, তো গ্যাসটা কমিয়ে দিয়ে যাচ্ছে। ক্যাপসিকাম, টমেটো সব দিয়ে দিয়েছি। এবারে আদা, হলুদ গুঁড়ো এগুলো দেবো। লবণ দেওয়া আছে, দিবা না? একটু মাংস দেওয়ার পরে দিবা। কালারটা ভালো আসবে, এর জন্য একটু কাশ্মীরি তো দিবি। জল লাগবে। তুমি মশলা কি দেবে না দেবে আমাকে জিজ্ঞাসা করছো কেন? আমি মাখলে না, সে না জানো তবুও জিজ্ঞাসা করতে হবে। তার মানে এখানে পাবলিক কি বুঝবে যে তাহলে আমি হেড কুক আর তুমি হলে হেল্পার? হ্যাঁ, তো দেখো মাংসটাও দিয়ে দিয়েছি। এবারে কষাতে থাকবো। দেখে মনে হচ্ছে একদম লাল লাল রান্না হবে, চিকেনের লাল লাল ঝোল নাকি। তো এদিকে চিকেনটা হতে থাক, আর এদিকে আমি মিক্স ভেজের প্রিপারেশন শুরু করেছি। হ্যাঁ, মিক্স এখানে দিয়ে দিয়েছি কাজু, পোস্ত, পেঁয়াজ আর দেবো দই, একসঙ্গে পেস্ট করে নেব। তারপর দেখাচ্ছি কিভাবে রান্না করছি। ঠিক আছে, ঠিক আছে। তো দিয়ে দিলাম এটা, কাপটা ধুয়ে পানিটাও দিয়ে দেবো। হলো ফোনের কথা। হলুদটা বাদে গুঁড়ো মশলাগুলো দেবো। লঙ্কা গুঁড়ো, এটা কি বললো, জিরে গুঁড়ো এখানে, এই যে জিরে গুঁড়ো,
ধনে গুঁড়ো, হলুদ দিব না। কাপড়ের জন্য হাতে যদি না পেরে কোনটা? খুব মন দিয়ে রান্না করছে, যেন ভালো হয়। ভালো হবে? এর আগে পাইনি, হ্যাঁ মাংসটা আমাকে দিয়ে রান্না করি। তো ঠিক আছে, রান্না বান্না করি, তারপর দেখাচ্ছি কেমন হয়েছে মিক্স ভেজ। সব রকমের সবজি দিয়ে একটা রান্না হয়েছে, তো খুব ভালো লাগে এই সবজিটা রান্না। তোমরা বানিয়ে খেয়ে দেখবে, অবশ্যই ভালো লাগবে, খারাপ লাগবে না। তো ঠিক আছে, চলো রান্না বান্না অর্ধেক হয়েছে, অর্ধেকটা করে নিই ঝটপট করে, দেরি করলে হবে না। যতক্ষণ মানে শরীর এতক্ষণ ভালো আছে ততক্ষণ তাড়াতাড়ি সেরে নিই, কখন আবার জ্বর চলে আসবে তার গ্যারেন্টি নেই। ঠিক আছে, কথা বলতে পারছি না, বুকে প্রচণ্ড ব্যথা, কাশি মানে এত সারা রাত কাশি হয়েছে, কাশি হয়ে গলা বুক সব ব্যথা। দেখি কদিন থাকে। তো রান্না বান্না তো সব কমপ্লিট হয়ে গেছে। একদিকে দুধ গরম হচ্ছে, আর একদিকে হচ্ছে ঘি তৈরি করছি। তো দেখো বুঝেছো, ঘিয়ের কালারটা দেখেছিল কত সুন্দর। দেখতে পেলে ফ্রিজে শর্ট তুলে তুলে জমিয়ে রাখে, ফ্রিজে রাখলে বেশ ভালো দেখি ঘিটা হয়। দুধটা গরম হয়ে যাবে, তো এটা ঠান্ডা হয়ে গেলেই আমি ফ্রিজে রেখে দেবো। তো ফ্রিজে রেখে তো ছোট্ট যেহেতু হাঁড়িটা ফ্রিজে ঢুকে যায়, একটা সাইড রাখতে হয়, সাইড করে না হলে হবে না। যা হোক, যেহেতু ঘি খেতে ভালোবাসি মানে যে শুধু ঘি খাই সেটা কিন্তু নয়, কোনো কিছু খাবারে হালুয়ায় এগুলোতে ঘি লাগে। তো হচ্ছে এতদিন কিন্তু এতে ঘি নিতাম না, এটা বাড়ির এক ভাবি দিয়ে যায় বলে হয়তো ভালো। তাছাড়া ঘোষদের ঘি অতটাও ভালো আমার মনে হয় না, কারণ আমি তো এতদিন নিতাম। ঈশান ছোটো ছিল তখন ভালো দিত, তখন করেছি, কারণ 2 কিলো করে তখন দুধ নেওয়া হতো, ভালো হতো, তখন অনেকটা করে সরও উঠতো। তবে যতটা সর ঘোষের দুধে ওঠে না, তাই এই দুধ তো এখন আমি কমিয়ে 500 করে দিয়েছি। 500 গ্রাম দুধ খাই না বেশিরভাগ দিন, এটা সেটা খাবার খাই, ভাত খাওয়ার পরে আর রাতে দুধ তো ঈশান খেতে চায় না। আর আমি তো একটা মানুষ চা খাই, ঈশান থাকলে পরে ঈশান খায়, আর সচরাচর ঈশান তো থাকে না, স্কুলে যায়, স্কুলে সকালবেলা রুটি করে দিই, রুটি ওই তরকারি ডিম সিদ্ধ এগুলো খেয়ে যায়, চা খায় না। আর বিকেলেও টিউশনে চলে যায়, তাই চায়ের জন্য আমার কাফি। আর দুধ না থাকলে তো প্যাকেটের দুধ এখন আছেই, অসুবিধে নেই চা খাওয়ার জন্য। মাঝে মধ্যে ইচ্ছে হলে র চা, নাহলে দুধ চাটাই আমার প্রিয় চা, আমার ভালো লাগে। আমার বকে আমার বর দুধ চা খাওয়ার জন্য, দুধ চা খাচ্ছে ওর জন্য তোমার গ্যাস হচ্ছে, কিন্তু র চা খেয়েও গ্যাস হয়। কোনো কিছু খেয়েই শান্তি নেই, পানি খেয়েও গ্যাস, জানি না কেন। র চা খাই না তা না, তবে ফেভারিট না, চা খেলাম এটা আমার ভালো লাগে না। আর বাইরে কোথাও গেলে পরে ট্রেনে বলো বা বাইরে যখন কোথাও যাবো সেই দুধ চাই খেতে হবে। তা র চা যদি আমি ধরি তাহলে আবার ওই দুধ চা আবার বাইরে গেলেও খেতে হয়, তার দরকার কি? ওর থেকে আমার দুধ চা খাওয়াটাই ভালো। ওর জন্য হয় আমি দুধ চা ছাড়বো না, আমি মনে মনে রেখেছি। একবার ছাড়লে পরে আর আমি ধরতে পারবো না। মাঝে মধ্যে র চা খাবো সেটা আলাদা কথা। তো জানলাটা খুলে দিয়েছে, এত সুন্দর, এখন গরমকাল আসছে না, এত সুন্দর হাওয়া দিচ্ছে আর আলো, ভালো লাগে। আর এই দিকটা ফাঁকা পুরো, খেজুর গাছ আছে, দুটো খেজুর গাছ, দুটো সুন্দর। তো দুধ তো ফুটে গেছে, এবার দুধটা বন্ধ করবো। ঘিও হয়ে গেল, আর ঘিটা দেখাই তোমাদের, এই দেখো এতটুকু ঘি হয়েছে, এই দেখো কি দারুণ না, হেভি হয়েছে। ঠান্ডা হবে তারপরে, এখন ঠান্ডা না হলে তো ঢালা যাবে না কোটোতে, তো ঠান্ডা হবে তারপর কোটোতে ঢালবো।
এটাতে ঢেলেছিলাম, হালুয়া টালুয়া করে সব কোটো ফাঁকা হয়ে গেছে। তো এটাতেই ঢালবো, যেহেতু এটা রেগুলার খাওয়া হয়, ইউজ করি, ওটাই ভাতে খাই, হালুয়াই দিই, এসব করতে করতে ওটা ঢাকা দিয়ে দিলাম। তো ঠিক আছে, চলো এবার স্নান করবো। ভাতটা সব রেডি হয়ে গেছে, সব করে নিয়েছি, চাটনিও করলাম, আর কিছু দেখানোর নেই, চাটনি সবাই জানো। তরকারি কি কি হয়েছে? মাংস করেছি, মাংস হয়েছে, সবজি হয়েছে। কি ঘিয়ের গন্ধে? সত্যি খুব সুন্দর সেন্ট না? একদম পুরো জানালা খুলে দিয়েছি তবু। তো তরকারি যেটা বলছিলাম, বলতে বলতে আটকে গেলাম। মাংস হয়েছে, সবজি হয়েছে, চাটনি হয়েছে, আর একটা কি হয়েছে, আর একটাও সবজি করেছি, ওটা বাড়ির জন্য। আর ডাল টাল করলাম না, যেহেতু চারটে মানে 4 থাকি টাইম, 4টে ডাব্বা। তো 4টে ডাব্বাতে তো আর এক গাদা তরকারি করলে এবার দিব কিসে? ভাজা টাজা করার ইচ্ছা ছিল, বেগুন ভাজা এগুলো করার ইচ্ছা ছিল, কিন্তু দেবো কিসে? এর আগে একজন মৌলানা ছিলেন, আমার বাড়ির কোটো দিলাম, সে কোটোটা আর ফেরতই আনলো না। তার জন্য ওই 4 রকমই থাক, 5 রকম আর বানাতে যাব না, ফালতু দিয়ে কোটো হারিয়ে যাবে। তো ঠিক আছে, চলো পরে কথা হবে। তো সন্ধ্যেবেলা থেকে ভিডিওটা আবার কন্টিনিউ করছি, সে রান্নাবান্না করে, আর তোমাদের সঙ্গে কথা বলতে পারিনি, কারণ দুপুর থেকে আমার শরীরটা খুব খারাপ হয়েছিল। কথা তো বলার উপায় নেই, কথা বলতে পারছি না, কাশি হচ্ছে, আর জ্বরও এসেছিল, পুরো শরীরে না একদম থর করে কাঁপছে, ফোনটাও মনে হচ্ছে আমি ধরতে পারছি না, এমন অবস্থা হয়েছে। ওর জন্য শুয়েই ছিলাম, সে দুপুরে খাওয়ার পরে শুয়েই ছিলাম, ঘুমাইনি, ইচ্ছা করে ঘুমালাম না, কারণ রাতে ঘুম আসছে না। আর আমার জ্বর জ্বালা হলে, এরকম শরীরে কোনো প্রবলেম হলে রাতেবেলায় আর ঘুম আসতে চায় না। তবে শরীর তখন একটা ঘুমের একটা টান থাকে, দিনের বেলায় যখন ঘুমালে ঘুম চলে আসে। তো আজকে আমি ইচ্ছে করে ঘুমাইনি, আমার ঘুম আসছিল, কিন্তু আমি তবুও চোখ বন্ধ করে নিই ইচ্ছে করি। তো দেখি এখন একটু চাটা খাই, 6টা বাজে, 5টা কখন পার হয়ে গেছে, এখন 6টা বাজে। তো জানি না কবে কতদিন এরকম শরীর খারাপ চলবে, ভালো লাগছে না, কথা বলতে পারছি না, কেমন ভেতর থেকে হাঁসফাঁস করছে, আর গলার এই জায়গাটা ঠিক একদম জ্বালা জ্বালা করছে। এটা হয়েছিল ঠিক 1 বছর আগে, যখন আমি আমার গৃহপ্রবেশ হয়, তখন ঘর ঢুকি তখন। কারণ তখন হয়েছিল এই কারণে যে জিনিসপত্র সব বার করা কোয়ার্টার থেকে, আর ধুলো, 2 দিন স্নান করতে হয়েছিল বিকেলে, তখন শীতকাল ছিল, ডিসেম্বর মাস, হয়তো তখন ওই কাজের চাপাচাপিতে হয়তো হয়েছিল। আর এখন তো বাইরেও বেরোয়নি, আর ঠান্ডা জলে তো স্নানই করিনি সারা শীতে, গরম জল। তো জানি না কেন হলো, সিজনে হয়তো এটা হওয়ার ছিল। একটু বন্ধ করলাম, কাশি, কথা বলা হচ্ছে না, কাশি উঠছে, কাশির ওষুধ খেলাম, এমনি অ্যান্টিবায়োটিকও চলছে, দেখি। তো চা খাবো, বসাবো এখন। তো ঈশানকে পড়াতে আসার কথা ছিল মৌলভী সাহেবের, কিন্তু কই আসেনি, হয়তো শরীর টরীর খারাপ, কী জানি, সবারই তো হচ্ছে, প্রত্যেকটা বাড়িতে বাড়িতে, আমাদের এই সামনে যারা থাকে এদেরও হয়েছে, সব বাড়িতে জ্বর, ছেলে মেয়েদের সব। তো আমি তো, আমাকে নিয়ে তো অতটা চিন্তা নেই, আমার হচ্ছে, আমি কষ্ট পাচ্ছি সেটা আলাদা কথা, কিন্তু ঈশানের হয়ে গেলে মুশকিল হয়ে যাবে। আর এই যে জ্বর খারাপ আর এই ঠান্ডা কাশি, ওর কাশি হয়ে গেলে একবার আমার মতো সহজে কমতে চায় না, মোটামুটি 20 দিনের আগে কাশি কমবে না। তো ওর যেহেতু পরীক্ষা চলছে, ওর জন্যই আমার একটু টেনশন হচ্ছে। আমি আমার কাছে ওকে ঘুমাতেও নিচ্ছি না, তুই ওই ঘরে সারাদিন থাক, আমার কাছে তুই আসিসই না, কারণ এই কাশি, এই ঠান্ডা খুব ছোঁয়াচে এমনিতেই। ও এক বাড়িতে একজনের হলে পরে পুরো বাড়ি সবারই হবে, এটাই নিয়ম। আগেও হতো, ছোটোবেলায় আমরা থাকলে সেটা আমাদেরও হতো, বাড়িতে একজনের কারো হলে পরে আমাদেরও দেখতাম ঠান্ডা মান্না লাগতো। তো যা হোক, কিছু করার নেই, আর কথা বলতে পারছি না। ঠিক আছে, ভিডিওটা এইটুকুই থাক, বেশি ভিডিওটা বড়ও হয়নি, কারণ সেরকম আমি কোনো কথাও বলতে পারিনি। আবার এখন চা খেয়ে দিয়ে একটু ভাপ নেব, ভাপটা নিলে একটু আরামটা বোধ করি, তো একটু হাঁ করে ভাপটা নিলে গলাটা একটু আরাম হয়। তো ঠিক আছে, ভিডিওটা এইটুকুই থাক, দেখা হবে পরে একটা নতুন ভিডিওর সাথে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা, বাই।